আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সিলেট প্লাসের ভিউয়ার্স, আপনারা ভালো আছেন? আমি বর্তমানে অবস্থান সুবিধ বাজার। আপনারা সবাই অবগত সুবিধ বাজার, এই যে সোনার বাংলায় একটা সেন্টার আছে, সোনার বাংলা সেন্টারের সামনে লোক আসলে এই জায়গা মাঝে কিতা ধরা পড়ছে, আমরা একটু সরাসরি আপনারা দেখার চেষ্টা করলাম। এই যে একজন প্রতিবন্ধী আসলে একজন লোক, আসলে দোকান লোক ওই দোকান কাম করে গাঞ্জা লোকে এগুলো গাঞ্জা গাঞ্জা আসলে ফুটলা ফুটলা দেখা গেছে, আর অস্ত্র অস্ত্র আছে তার লগে, আসলে অস্ত্র দুইটা অস্ত্র মিলছে আসলে। এই যে লোক আসলে সিলেট কিন্তু এই বর্তমানে ঈদের সময় সিলেটের বাইরে থাকি অনেক লোক আইছে, যারা কিন্তু আসলে কিলাম ভঙ্গি করে ওই নৌকা একজনে তার শরীর টাচ করছে, নৌকা কি সুন্দর ভঙ্গি নৌকা। আপনারা তোমার বেগো কিটা বেগো কিটা তোমার বেগো কিটা তোমার বেগো কিটা মোবাইলে ছবি মারা এটা দিলাম না, আমি কিনে যাইতাম না, তোমার কাছে দা কিতা লাগে কাম করো নি দাদি 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 কাম করো নি তুমি? প্রতিবন্ধী মানুষ আমার এক বাবু তো কেমন কেন আমার আমার আমি কইছি না মোবাইল বলো এক 10-12টা তার লগে হে সার জুড়ে যাইতো কি, মানে ইতিমধ্যে কিন্তু পুলিশ কল করা হয়েছে, পুলিশ কিন্তু কিছু সময়ের মধ্যে পুলিশ কিন্তু কল করা হয়েছে। আপনারা প্রচুর মানুষ এই জায়গায় জড়ো হয়েছেন, আপনারা দেখুন কাজে কিন্তু এ স্যার যে ইনটাকি জুড়ে যাইতো কি ব্যাগ তার আসলে ভাই অনেকে কইরা ব্যাগ চেক করার লাগি, হে ব্যাগ চেক করতে দেন না ভাই। তার ব্যাগ ওই দৌকা কি দেখো, দৌকা কি অভিনয় করে, ওই দৌকা আপনারা সবাই দৌকা কি দেখো, ওই দৌকা তার কোন অবস্থা, তার নাটকটা দৌকা তারা। আপনারা জানেন ঈদের সময় কিন্তু সিলেটের বাইরে তাই কিন্তু অনেকে আইসে সিলেট ভিক্ষা করা লাগে, কিন্তু ভিক্ষা করা লাগে আইয়া কিন্তু অনেকে বিজনেস করে। তার কাছে কিন্তু আপনারা দেখলাম, ইতিমধ্যে তার কাছে এই যে গাঞ্জার পুতলি মিলছে 3-4টা গাঞ্জার পুতলি, যেটা মোবাইল আছে তার কাছে মনে হয় কম হইলো 10 থেকে 12টা মোবাইল আছে, কিন্তু তার ব্যাগ চেক করতে দেন না। শুধু একটা হে প্রতিবন্ধী এমনকি আসলে তার কাছে দাও দোকান মিলছে, দা আসলে আমরা এলাম সরাসরি দেখাইতাম পারলাম না। ওই দোকা কি অভিনয় করে, ওই দোকা আচ্ছা তারে কোন জায়গায় পাইছে? এখানে প্রায় 1 ঘন্টা তাকে তারে ঘুরাঘুরি করতে দেখা যায়, এবং সন্দেহভাজন তার কেন 6 জন মানুষের তার দিকে চাওয়ার বাদেও হে দেখা যায় খালি লুকালুকি করে। তখন তার মাথাইয়া তার ব্যাগ চেক করিয়া দেখা যায়, দা গাঞ্জা ইয়াবা খাওয়ার সরঞ্জাম, মেসলাইট, ফুয়েল
মডেল ও জিনিসগুলা তার ক্যাশ তার কাছে টাকা প্রায় 20-25 হাজার টাকা আছে খুচরা মানে এই তার ব্যবসার সাথে জড়িত তার ব্যাগ চেক করতে দেন না পয়লা দিছিল এখন আপনারা যেমনি আইসো লোকালগ এখন চেক করতে দেন না মোবাইল আছে তার টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ছোট ফোন একটা মোবাইল তার প্রায় 15-20টা আছে কেন আর ইজের সামনে এত দুইটা আছে চুরির মানে তার ইউজর লাগে আলাদা আছে 1-2টা আর বাকিগুন লাগে বিভিন্ন জায়গাতে কিছু চুরি করিয়া এখন তো আমরা তারে চেক করতাম চাইছি আবার ক্যামেরার সামনে দেখাইতাম চাইছি এখন দেখা যায় নিজে আপনার এই মানে চেক করবার লাগি মানে নিজে ক্ষতি করার চেষ্টা করে তখন আমরা প্রশাসনকে কল দিছি তারা লাগে ওয়েট করলাম আমি তোমার দেখান উত্তর দাও তুমি কি তা করো প্রতিবন্ধী একজন মানুষ তোমার লোকের তা কেনে আমি কাম করতাম রে বাপ তার দোকান রাখছো জি না এই আমি ডিরেক্টরে খাটাখাটি করে আনতাম আটটা খাই আসছি দোকানটা জি না আমি কাম করি কর্ম করে দাবি করে কিনছি কিনছো জি। গাঞ্জা কেনে রে বাবা তোমার লোকে এইটা কোক আমি গাঞ্জা খাই গাঞ্জা কেনে তোমার এইটা কোক আমার কেরে আমি গাঞ্জা গাঞ্জা খাও তুমি আপনারে আমি জানি না কেরে গাঞ্জা কিনছি রে লেঙ্গা হইয়া কেনে কিনছো তুমি খাওয়া দাও জি না খাওয়া দাও গাঞ্জা কেনে তোমার লোকে এটা কোক আমার তুমি তোমার ব্যাগও কিটা তুমি দেখাও কেউ তোমার ব্যাগ লাগতো না তুমি দেখাও আর ক্যামেরা চলে তোমার দিকে একটা খাও কেউ নিত না জি না আমার সামনে তুমি দেখাইলো ওই তো আমার কাল বলো দেখি তোমার ব্যাগটা দেখাইলো ব্যাগটা আছে ওই দিকে তোমার মারতো না এই ব্যাগটা কইছিল মোবাইল আমার কাছে কিছু নাই আপনারা মারতো না তোমার অভিজ্ঞতা একটা খাও বাবার কোন টাকা কোন কিটা ও দেখাও দেখাও দেখাইছি তো রে দেখছি না বাবা আর কথা আরো পেক আছে জি না আনপেক নাই ভাই ওই না নিছে না কথা নিছে না কি লাভ কেউ নিত না ক্যামেরা চলে কেউ আর দিলে যে আর দিবেন বাসি দিবা বুঝছো দেউকা ও মেসলাই দুইটা আপনি না তো ও মেসেজটা তো ও মেসেজটা তো ও মেসেজটা ও আচ্ছা এই মেসেজটা ইলাম খানে এই মেসেজটা ইলাম আচ্ছা এই নিলাম না তোমার টাকা আচ্ছা এই টাকাটা ঘুরে দিলা লাগে পয়সা দিলা লাগে আচ্ছা টাকাটা পেছাইলে আচ্ছা গো আচ্ছা তোমার লঙ্গির জিবাত কেটা দেখি আর কি তা তোমার লঙ্গির আর কি তা আরে তোমার ব্যাগটা খাও কেউ লাগতো না দেখি মানি ব্যাগটা খাও মানি ব্যাগটা খাও ও বড় মানি ব্যাগটা খাও মানসাই কেউ নিত না কেউ নিত না ভিডিও চলে কেউ নিত না তোমার এক টাকাও কেউ নিত না দেখাইলো ও গুদা দেখাইলো ওই বেগো গিতা ও বেগো গিতা দেখাইলো কিছু নাই আমার সাথী কিটার চাবি আমার কিটার চাবি আমার কিটার চাবি হ্যাঁ কোন তালার চাবি এটা আমি ব্যবহার করি আমি তারা কিটার তালার করে নি না কি দেখে তো আচ্ছা স্ক্যানার বিকাশর যো দবাই নওয়াজে কোন অফিস থেকে তোমার ব্যবহার কিতা আছে দেখি আমরা ক্যামেরার সামনে দেখি ও পুতলাটা কিতা ওগু কিতা ইগুদি কিতা করেন দেখি ওগু মেলাও চাই ওগুতা মেলাও ইগুদি কিতা করেন ইগুদি কিতা করেন ওটা মেলাও আমরা দেখি কিন্তু না এটা ইগুদি কিতা করেন দেখি মানি ব্যাগ বা করো চার মান ব্যক্ত নাই দেখুন ভাই আর কিতা তোর সিম কয়টা দেখাইলাম মানি ব্যাগ বা করো মানি ব্যাগ দবা এটা তোমার এই তোমার কোনো ইরা না তাই কিছু নাই আর না ভাই এ বিদেশ যাইতো না ভাই আরে বেগো মানে বাক্কা ফুটলা উঠলা মানি ব্যাগটা দেখলে বাবা তোমার তোমার দিলে না মানি ব্যাগটা দেখছ না তোমার টাকা 1 টাকা হলো না সব মানে টাকা সব বিটা দিমু ইনো টাকা কেউ তোমার দিত না তোমার সব টাকা আমি ও ইটা টাকা কিতা
কেউ একটা টাকা দিবে না আমি তোমার টাকা খালি তো নাই রে ভাই এখন হই না কত টাকা তুমি আমার টাইম দাও না কেন আমি টাকা কোন মজা আমি বলি যে তুমি কোন আইলা তুমি কোন তোমার নাম কিটা তোমার নাম কিটা তোমার নাম কিটা এই তার নাম রাহুল তোমার নাম রাহুল নি রাসেল রানা আচ্ছা তার নাম রাহুল ও দেখো এই মানি ব্যাগ লাগের খের কাছ থেকে চিন্তাই করছে আচ্ছা রাসেল রানা ডেবিট কার্ড ভাই আপনারা কেউ যদি আমার লাইভ লিখে দেখেন ও কার্ডটা দেখো কেউ চিনুন নি কার্ডের নাম হচ্ছে এমডি রাসেল রানা কার্ডের নাম্বারটা আপনারা দেখো কাইলান যদিও দেখানি ঠিক নাই তারপরে আমরা কার্ডের মালিকর লাগি দেখানি লাগি জোহরাম দেখো আপনারা এই যে মানিব্যাগও কিন্তু প্রচুর টাকা মিলছে ওই দেখো তার বেগমাজে কিন্তু কয়েকটা পুতলা মিলে আবার কোন ওই দেখো এগুলা তুমি 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 এরা বাসাও এই ব্যাগটা তোমার টাকা তুমি টাকা কোন না কেন টাকা কত ভাই তোমার কই শুনো ও যে টাকাটা বা ব্যাগটা খা তুমি কইলাও তুমি বাঁচি দিবা যে আমার বিকে ওসি দিতে তোমার বেগমা যে ওই যে গাঞ্জা কয় আরো কিতা ইয়াবার ওটা সরঞ্জাম এটা কিতা লাগে তুমি মানি ব্যাগ পাইছো আমার মানি ব্যাগ তোমার মানি ব্যাগ রাস্তা থেকে পাইছি রাস্তাটা কি তোমার মানি ব্যাগ রাস্তাটা কি ভাই নাই দিন আমরা তো বলছি হ্যাঁ তুমি রাস্তা পাইছো ব্যাগের আমার বিকে ওরে কইছো রাস্তা তলায় কাট এখানে লইলা এরকম কথা লইলাম এখানে লইলা এরকম কম খেলে রাস্তা ওইতে এখানে তুমি দাদিয়া রাস্তাটা কি লইছো ও এখানে লইছো দাদা গাইয়া লইছো পাইছি ভাই তুমি লইলা কি দালাই রাস্তা থেকে বুঝা যায় যে এই কার্ড ও বেগমা যে আছিল আর যেটা আছিল আমি কই যে গাঞ্জা পাঞ্জা যেটা আছে আমরা সমস্যা হয়ে গিয়া পুলিশ তো বাদে আগে তুমি আমাদের উত্তর দে আমরা উত্তর দেওয়ার মতো এখানে তোমার আমরা বিকে ওরে না আমরা প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী হইলা এখানে দালিয়া বিটাইনি প্রতিবন্ধী মানুষ হইয়া তুমি দালইয়া ঘুরাইলা এখানে দালিয়া বিটাইনি এখন তো তোমার দালইয়া তোমাকে পরিচিত বাড়ি গেছে দাদি কি যাত খাম কি করো আতি হই গেছে আমি ফোন দিলাম তো আতি হই গেছে তাহলে ফোন দিলাম সত্য বারে মামা কই করো ভাই দিনা কিটা খালা করো ভাই দিনা কিটা কো আচ্ছা তোমার আইডি কার্ডের কপি আছে না গোটা ডেবিট কার্ড আছে আইডি কার্ড দেখি আইডি কার্ড এটা বেটার বক্সিং এর রাস্তা আইডি কার্ড আছে কি কিটা কিটা আইডি কার্ড তুমি আইস তোমার দিলা কত বড় কার্ড আছে তারা আমি ফোন সাইডে দিল না ওরে কাইল দিয়া আইডি কার্ডের কপিটা দেখি তোমার নাম কি না কইছলা রাহুল দেখিছেন রাহুল মিয়া ও লাগা ড্রাইভিং লাইসেন্স ও দো রাহুল মিয়া দেখি এটা রাহুল মিয়ানি এটা প্রতিবন্ধী আচ্ছা এতটা নামটা একটু ফরক আছে কিটা লেখা রাহুল মিয়া মাতা নেহেরা খাতুন পিতা আব্দুল কামাল আর প্রতিবন্ধীর ধরনের শিকারী শারীরিক প্রতিবন্ধী আচ্ছা তার অ্যাড্রেসটা না এগুলো তো মাথার সম্মানিত জায়গা কিন্তু আসলে ওই যে সুবিধ বাজার পয়েন্ট ও সোনার বাংলা যে একটা সেন্টার আছে সোনার বাংলা সেন্টারের ঠিক পাশে এই যে একজন প্রতিবন্ধী মানুষ ধরা হয়েছে প্রতিবন্ধীর তার কাছে কিন্তু আমি আসলে একজনের মাথায় চেষ্টা করলাম যে ইতিমধ্যে কিন্তু একজনের মাথাইছে আমি আরো জনের ভাই ইনো ইনো আর কে আসলা তার যে সময় করা পরে সময় আর কে আসলা আমরাও আসলাম আচ্ছা জো করো স্যার সালাম লগে হইল গিয়ে আপনার একটা মানি ব্যাগ মদকা গাঞ্জা ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সে প্রতিবন্ধী তার কাছে দুইটা ধারাল অস্ত্র
এবং প্রায় 1 ঘন্টা ধরে আশপাশে ঘুরঘুর করে কয়েকজন মানুষে তারে দেখছো দিকে তার দিকে তাকাইছে এর সাথে সাথে হইল গিয়া মানে লুকালুকি করার চেষ্টা করে মানে সরি যাওয়ার চেষ্টা করছে তখন সাথে সাথে আমরা 5-7 জনে গিয়া তারে আটকাইছি পাঁচ-সাত জনে গিয়া 5-7 জন এগুলা জিনিসগুলো আগে আপনারা তো আমরা সব গাইয়া আপনারা ওগুলো একটু রিসিভ করবা একটু রিসিভ করবা তারে আপনারা মানে আইনর আওতায় নিয়ে আইবা প্রথম আমি আসছি প্রথমে ভাই আসা আমি ওই যে চাটার আছে না প্রথম যে ওই চাটারের সামনে গিয়ে দেখি হে ইয়াবা টানতেছে ঠিক আছে ও শাটারের সামনে জামাল ভাই লেপের দোকানের ইয়াবা খার আমি তখন ওবাই দিয়ে আওয়ার পথে ইয়াবা খাওয়া অবস্থায় আমি তারে গিয়ে হাতে নাতে ধরছি যেহেতু কেন ইয়াবা খাচ্ছে না লগে আমার গাইল দিছে আমার লগে আরো 2 জন আসলো আমার গাইলদের নোটিশ বা খাইলাম তো তোর কিছু হয়েছে আমার গাইল দিছে গাইল দেওয়ার পরে আমি তার পাইপ আর কয়েন ইয়াবার যে কয়েন ও কয়েনটা জব্দ করছি জব্দ করার বাদে আমার হাত দি পাল্লা মারতো স্যার তখন আমি তার ব্যাগটারে চেক করার চেষ্টা করলে এ আবার আমার মারে তুই লাগাই দিছে তখন আমি মানুষকে টাকাটা কি করছি এরা হলু আইসুন আবার পরে দেখা গেছে তারে চেক চাক করিয়া ফোনে গাঞ্জার মশা বারোর ফোনের দা বারোর ফোনে মোবাইল বারোর দেখা আছে 20,000 20,000 নেই আর বেশি মার দিছে হ্যাঁ হয় তো এরপরে হে যে না এ একলা এখানে 20 থেকে 25 জন মানুষে এ এবাউট করে একলা এ স্যার এখানে আমরা যে হরিয়া যাইতো এ যার কি এই দা উত্তর ইয়েও এ যার কি তারপরে আমরা জুড়ে তার লগে ইয়াবা মিলছে গাঞ্জা মিলছে দা মিলছে এবং মানিব্যাগ পাওয়া গেছে মানিব্যাগের মাঝে প্রায় 20-25,000 এবং কার্ড একটা পাওয়া গেছে এটা কার্ডও তার নামল নাই অন্যের জন্য নাম এমডি রাসেল রানা কইয়া একজনের নাম ট্রাস্ট ব্যাংকর ডেবিট কার্ড কার্ডের নাম্বারটা কইতে পারো কইলে যে ব্যবহারটা করছে কার্ডের নাম্বার আর পরে কোন অবস্থায় পাইছো আমি আওয়ার পরে দেখা যাক কয়েকজনে তারে মাথাইরা মাতানির পরে তার লগে আমিও আইয়া মাতানির চেষ্টা করলাম মাথাইয়া দেখা যায় যে তার কথাবার্তার কোনো স্টেশন নাই এ উপর একটা আর একটা পরবর্তীতে তার ব্যাগ চেক করার লগে লগে দেখা গেল তার ব্যাগের মাঝে দা এরপরে গাঁজা এরপরে ইয়াবা খাওয়ার সরঞ্জাম চকলেট এগুলা ডিফারেন্ট জিনিস আর তার টেকা পাওয়া গেছে প্রায় হে কইলো আর কি তার গণবার দেন না 20,000 মতো তার টেকা তার কাছে পাওয়া গেছে ও আর কি আমরা পাইছি সহজে আপনারা তার ব্যাগ দেখবার না আমরা সবে তারে রিকোয়েস্ট করিয়া পয়লা তো দেখবার দিছে না ক্যামেরা আবার বাদে তখন আপনি কইছেন তখন হইল গে হে রাজি হইছে দেখবারও দিছে তার কোনটা চেক করবার দিছেন এখন পর্যন্ত তার ফোন দুইটা একটা ছোট ফোন একটা বড় ফোন এটা তার পার্সোনাল ইউজ আরো তার কাছে ফোন আছিল এখন হে দেখান না লুকাই লাইছে এখন আশা করি পুলিশের সামনে মানে তার ফোনগুলা দেখাই এখন তারা কি তারপর আপনার এলাকাবাসী এখন আমরা তারে প্রশাসনের টাইম দিব প্রশাসনে তারা যথাযথ ব্যবস্থা লইব আপনার প্রশাসন হলে মাত্র তো আমরা এর ভিতরে বলা ইউনিভার্সিটি প্রশাসনিক আর জয় প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করে নিব রায়হান ওই ব্যবস্থাটা কিছু আছে যে বহু গুণটা নেই কিছু তোরা তোরা কিনা দেখা করা আছে সালো তো আছে বিশেষ করে তাদের বলে ভাই দেখি পাশে না আমাদের আরে টাকা খারাপ কাম লঞ্জনে মিন্দিতে পাঞ্জাবি আছে ঠিক আছে আমি 1,000 লাখ টাকা শিখি জেলা মিথ্যা করি মানুষে কয়টা লাগতে খাইছো তুমি নিজে না 4-5 লাখ টাকা হয়েছে জি কিচ্ছু নাই তোমার আছে যে কত বন্ধু বান্ধব আমরা বিক্রি করে আমি বলছি বন্ধু বান্ধব
আমি কিনতে জানি না আমি কিনতে জানি না এটা বেরিয়ে না পালা এটা আমার না আমি গেলাম জানছি না মধ্যে কিন্তু আসলে এই যে পাবলিক তো বুঝরা কিন্তু এই যে মানুষগুলা কিন্তু যে শহরের ভিতরে হঠাৎ আইয়েও আবার পরে দেখা যায় দুদিন পরে আমার গায়ে তারা আসলে কিটা করে বা কি রকম ভাবে এই যে মানুষের রানি করে তার মাঝে কিন্তু দা দোকান কিন্তু প্রতিবন্ধীর গেছে টাকার কোনো কথাই নাই আপনারা জানেন তার কাছে দোকান শুধু দোকান নাই এর মাঝে কিন্তু তার কাছে আরো অনেক ধরনের ফুটলা টুকলাও মিলছে ইয়াবা গাঁজা সহ আরো অনেক কিছু মিলছে তার কাছে মোবাইল প্রায় টাকা 20,000 টাকা এমনকি একটা ট্রাস্ট ব্যাংক আপনারা দেখা তার কাছে কিন্তু কোনো ধরনের অনেক সরঞ্জাম যেগুলা পুলিশের হাওলা করা তারা কিন্তু লইয়া যাওয়ার যে পুলিশের হেফাজতে আসলে লইয়া যাওয়ার ইতিমধ্যে একজন প্রতিবন্ধী লোক হইয়া যদি এই ধরনের ক্রাইম করে তাইলে দেশটা কোন অবস্থা যাইব আপনারা নিজের বিবেচনা করুক সে কিন্তু একজন প্রতিবন্ধী লোক হইয়াও সে এইরকম প্রতিবন্ধী হওয়ার পরেও যে তার এই যে অবস্থা প্রতিবন্ধী তার কাছে দোকান এখন তো লাগে ভাই দেখি ভাই আমরা সাইড দুকা ভাই দেখছে ভাই আমরা এটা সাইড দিব ভাই মোবাইল ভাই তুমি মাত পারো না এইগু পথে না আমরা আইন তোমাদের হাতে তুলে নিও না ইতিমধ্যে কিন্তু তারে পুলিশ প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছে আপনারা দেখা যায় প্রায় 1 ঘন্টা ধরে তার কাছে জানাবার আসলে তার কাছে কিন্তু কোন রকম শিকার অব্দি দেন না কিন্তু শেষ পর্যন্ত তার কাছে কিন্তু ফুটকা টুটকা সহ আরো অনেক কিছু মিলছে এমনকি ইয়াবা গাঁজা সহ অনেক কিছু মিলছে আপনারা দেখা ইতিমধ্যে কিন্তু এই যে সম্মানিত
সম্মানিত ব্যবস্থা দেখা ইতিমধ্যে কিন্তু এই যে তারা পুলিশের হাওলা করা হইলো। তো আপনারা যে বা যারা আছেন যে কোনো সময় যে কোনো জায়গায় আসলে সবচেয়ে বড় একটা নিউজ হইল গিয়ে আপনারা যদি কোনো সময় এই যে এইরকম যদি কিছু বা কোনো ব্যক্তিরে পায় অবশ্যই আপনারা বিশ্বাস করবেন না, কারণ বর্তমানে কিন্তু সে কোন সময় কোন ধরনের কোন পরিস্থিতি চালাইব মানুষের আসলে কোনো রকম কোনো কিন্তু ঠিক নাই। সো আপনারা অবশ্যই যদি কোনো রকম কোনো ভিক্ষুকও যায় বাসাতে আপনারা অবশ্যই তারা প্রশ্রয় দিবা না, বিকজ হয়তো একজন প্রতিবন্ধী, আমরা সবাই দেখলাম যে প্রতিবন্ধী, তার কাছে 2টা দাঁত সহ গাঞ্জা হিরোইন মানে আরো অনেক রকমের অনেক ফুটলা টুতলা মিলছে যেগুলা 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 আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আসলে যখন আমি আওয়ার পর থাকি কিন্তু অনেক সময় অনেক মাথা মাতে এবং কি জায়গা তারও এই যে এলাকাবাসী যে বা যারা আছেন এলাকাবাসী যে বা যারা আছেন কিছু পাইছেন যা ইতিমধ্যে এই পুলিশের হাওলায় হইল আপনারা সরাসরি আচ্ছা এখন এখন তারা কোন পরিস্থিতির মাঝে পুলিশের কাছে দেওয়ার জরুরি আমরা এখন তো জনগণের যে মানে খুবর মুখ আমরা পুলিশের প্রশাসনকে কল দিয়ে এখন তারা রাত সন্ধ্যা দিলাম। আর হে নিজরে নিজে মারার চেষ্টা করে ওয়ালের লগে বাড়ি খার, হে নিজরে নিজে আঘাত করিয়া মানে এটার কিতা হয় মানে আহত হওয়ার ভঙ্গিদের দরের আর কি। তো এর লাগে আমরা প্রশাসনকে তাৎক্ষণিক ফোন দিছি, ফোন দিয়ে এখানে সাথে সাথে তারা আইসেন, তারা ইয়া তারে এখন অ্যারেস্ট কররা। তার কাছ থেকে কি কি পেয়েছেন আপনারা? তার কাছে হইল গিয়া 2টা দা পাইছি, একটা মানি ব্যাগ, প্রায় 25-30 হাজার টাকা ক্যাশ, তার 500 টাকা 1000 টাকা নোট। এটা বিক্কার টাকা না, বোঝা যায় এটা একটা মানে। এরপরে গাঁজা পাওয়া গেছে, ফুয়েল পেপার পাওয়া গেছে, ম্যাচলাইট পাওয়া গেছে 2টা না 3টা, এরপরে আপনার ইয়াবা পাওয়া গেছে। ও জিনিসগুলো তার কাছে পাওয়া গেছে। তার কাছে ব্যাগ না 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 না, হে ব্যবসায়ী না, সে ডাকাত। আমার কাছে সন্দেহ হে সম্ভবত ওই লোকের ডাকাত সন্দেহ তার কাছে অস্ত্র থাকার কারণে, এবং সে ডাকাত সন্দেহ করার কারণ হইল গিয়া যে তার কাছে অস্ত্র পাওয়া গেছে এবং তার অ্যাটিটিউড হইল গিয়া খুব দুঃসাহসী, যার কারণে আমরা কাছে লাগে যে সে ডাকাত। এবং আমরা তারে ধরার পরেও আমরা কিছু ফাইন করে আশপাশে আইতে যাচ্ছি মোটর বাইক নিয়ে, আইয়াও তারে দেখেও হরি গেছে। আমরা কাছে লাগে এই চক্রটা এই আশপাশের কেউ, এবং এই হে হইল গিয়ে এটা তারা সর্দার, তারা একটা গ্যাং আছে। আচ্ছা আমি একটু আপনার পরিচয়টা দিয়ে যে আজকে এখানে আসার পর আপনি কোন পরিস্থিতি পেলেন বা কি কি পাইলেন একটু যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, আমি এয়ারপোর্ট থানার এসআই প্রণজিৎ। আমি সংবাদের ভিত্তিতে এখানে আসছি। এসে প্রতিবন্ধী ছিল লোকটা, তার সাথে এগুলা উদ্ধার করছেন কি ভাই আপনার জন্য কি মারজান ভাই এবং আরো স্থানীয় যারা ছিল, তাদের কাছ থেকে আমি এটা আপাতত বুঝে নিচ্ছি। এরপরে পরবর্তী তদন্তে দেখা যাবে যে উনি আসলে কি এখানে সেটা আমরা দেখতেছি। এখানে একটা ক্যাশ এখনো আছে, আমরা দিছে না কিন্তু। আচ্ছা, কেস তো আমি তো এখানে বুঝে নিচ্ছি 2টা অস্ত্র এবং গাঁজা। আরে কার্ডটা ওই মানিব্যাগে পাওয়া গেছে। মানিব্যাগ ওর কাছে, ও ব্যাগ ধরতেই দিচ্ছে। আচ্ছা, আমি দেখছি তাহলে বাকি কি কেস আছে ওর কাছে। আর এই ভাই আমাদের সাথে একটু চলেন আপনারা যারা তো সম্মানিত ব্যবস্থা হয় যে এয়ারপোর্ট থানার এসআই না ভাই কইছা এসআই প্রণজিৎ ভাই এই জায়গা কিন্তু ভাই উপস্থিত হয়েছেন। হওয়ার পরে কিন্তু তোমার কাছে তোমার আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু বলছে সে বিক্ষোভ, তার কাছে বলেছে 2টি দা এবং প্রায় 200 গ্রামের উপর গাঁজা এবং 5টি ইয়াবার ট্যাবলেট কিন্তু তার সাথে মিলেছে। এলাকাবাসী তাকে ধরার পরে ফোনের অবশ্যই চালু
ভাই তার অ্যাড্রেসটা দিবেন তো কোথায় অ্যাড্রেস আমার নাম কি টাকা কই টাকা হইছে তার ঠিকানা টাকা কই টাকা কই টাকা কই টাকাটা বের কর আর মানি ব্যাগের জিনিস আছে এই জন্য মানি ব্যাগ দিতে চান না মানি ব্যাগ না তো টাকা বের কর না লোন না কেন কিছু টাকা কইলে মানি ব্যাগ কি আছে দেখেন আরে বাবু আমরা মানি ব্যাগ বার কর দেখা মানি ব্যাগ বার কর আর যে মানি ব্যাগটি আছে সেটি কিন্তু পুলিশের কাছে দিতে পুলিশের সাথে কিন্তু করছে এবং সেই যে মানি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুলিশকেও হয়রানি করতেছে, সে ইচ্ছা করে কিন্তু তার মানি ব্যাগ বা তার অন্য কিছু কার্ড এগুলো কিন্তু পুলিশকে দিতে চাচ্ছে না। সে মানি ব্যাগটি কিন্তু তারা দেখতেছে ফোন রাখতে কইছি না কেন আমরা মানি ব্যাগ দেখাইছি তো মানি ব্যাগ বার কর মানি ব্যাগ বার কর তারা জেল মামিনে কিছু দেয় তো মনে করছি মাল রাখছি আপনারা শোনেন ভাই মাইটা বন্ধ করেন মাইটা বন্ধ না ওই তো এলাকাবাসী যারা করছে তারা ভাই সে কি তার মানি ব্যাগ দিতেছে না? আপনারা থানায় নিয়ে যান, তারপরে আমার জীবন এই তোর মানি ব্যাগ দিতা দেখাস না আমি অভিনয় করছ কি আলাপ পুরা কিন্তু পুলিশকেও তার ব্যাগ মানি ব্যাগ বা পুলিশকেও কোনো কিছু দিতে নারাজ, পুলিশকেও দিতেছে না। পুলিশ তাকে বারবার জিজ্ঞাসাবাদ করার পরেও সে কিন্তু পুলিশকে দিচ্ছে না এগুলা। আপনারা দেখেন আসলে দেখেন তার কাছে কিন্তু যেগুলো আছে কোনো কিছু কিন্তু পুলিশকে দিচ্ছে না, পুলিশকে সম্পূর্ণভাবে বাধা দিচ্ছে যে তার এগুলা সে তাদের হাতে দিবে না। বিকাশের যদুয়া আমি আনছি পুলিশ আছে, পুলিশে দেখবো তোমরা আমি কিছু দিলাম না কইছিলাম আপনারে নাম দিলাম না চিন্তা বিস্তারিত
ভিডিওর মাঝে আপনারা কোতোয়ালি থানা জুমনা পায় আপনাদের বিমানবন্দর জুমনা পায় কোতোয়ালি থানা জুমনা পায় আমি ইকবাল আর গাজাটা উদ্ধার করতে পারছে আর একটা কাঠ ছিল ঠিক আছে ইয়াবাটা কিন্তু এখন আমরা পাইনি ইয়াবা দিতে বললেন আমরা তো ইয়াবা এখন পাই নাই আপনারা কি কি পাইছেন? দা পাইছি দা কয়টা? একটা ডেবিট কার্ড পাইছি দা ছিল দুইটা আর গাজা ছিল গাজা এতটুকু পাইছেন? সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা দুজন পাবলিক লোক ইতিমধ্যে তারা যা পাইছেন তা কিন্তু ইতিমধ্যে সরাসরি তারা সিলেট প্লাসও জানাইলা যে যা যা তারা এখন পর্যন্ত বুঝিয়া পাইছেন। মনোজিৎ ভাই একটা মিনিট, আপনি আবার একটু বলেন আপনারা কি কি পাইছেন? আমরা এখান থেকে পাইছি কি কি পাইছেন? দুপুরলা গাজা ডেবিট কার্ড আর গান্দা আর দুইটা দাদা, ঠিক আছে, এতটুকু পাইছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন এই যা যা ওনারা পাইছেন তা কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সম্মানিত আপনাদের ইতিমধ্যে ওই যে আমরা কিন্তু এই যে সুবিধ বাজার, এই যে সোনার বাংলা একটা সেন্টার আছে, আপনাদের সোনার বাংলা সেন্টার থেকে আমরা আপনার সরাসরি দেখার চেষ্টা করলাম। এই মাত্র কিন্তু একজন প্রতিবন্ধী মানুষকে ধরা হয়েছে, যার কাছে দুইটা দাগ গাঁজা ইয়াবা সহ আরো অনেক কিছু পাওয়া গেছে। এমনকি একজন মানুষের এই যে ডেবিট কার্ড পাওয়া গেছে, যে ডেবিট কার্ডটা কিন্তু আসলে তার নাই, ডেবিট কার্ডটা অন্য একজন মানুষের। আমরা ডেবিট কার্ডও দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি কেউ মনে করেন যে আপনার ডেবিট কার্ড হারাইছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা এয়ারপোর্ট তারা অবশ্যই যোগাযোগ করবা। আর আমি আপনারা আবারও একটা নিউজ কইলাম যে আপনারা অবশ্যই প্রতিবন্ধী ভিক্ষুক হোক যেও হোক, আপনারা বাসাত গেলে অবশ্যই আপনারা কেয়ারফুল থাকবা, কারণ এখন কিন্তু বিশ্বাস করা যায় না কারণ প্রতিবন্ধী মানুষের কাছে যদি দুইটা দাঁত থাকে, তাহলে সে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা আপনার বাসাতকে ঘটাইতে পারে। তো আপনারা সবাই সতর্ক থাকবা, এগুলা থেকে আপনারা কেয়ারফুল থেকে আপনারা সবাই সতর্কভাবে চলাফেরা করবা। এই আশা প্রত্যাশা রেখে সিলেট প্লাস থেকে আমি মাসুম বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।